Welcome to BCS English class. Today I am going to tell you something about English literature. তো আমরা জানি যে বিসিএস পরীক্ষায় আমাদের 15 মার্কস রয়েছে ইংলিশ লিটারেচারে এবং সেই বিষয়টি আমরা আসলে কিভাবে প্রিপারেশন নিব, কিভাবে প্রস্তুতি নিলে আমাদের ভালো হয়, সেই বিষয়গুলো নিয়ে আজকে আপনাদেরকে আমি কিছু কথা বলবো। তো আমরা আগে দেখে নিই যে আমাদের সিলেবাসে কি আছে। আমরা জানি যে ফ্রম এলিজাবেথান এরা টু 21st সেঞ্চুরি এটা আমাদের সিলেবাস। তো অনেকে আমাকে জিজ্ঞেস করেছেন যে স্যার তাহলে মিডল এজ বা ওল্ড ইংলিশ লিটারেচারে কি কোনো কোশ্চেন থাকবে না? তো আমি তাদেরকে বলেছি যে অবশ্যই সেখান থেকে কোশ্চেন আসতে পারে। কারণ হলো এই জন্য যে সেটা খুবই সিগনিফিক্যান্ট টু এরাস। আমাদের মনে রাখতে হবে এটা একটা সিলেবাস, সুতরাং এটি একটি আউটলাইন, এর বাইরেও যেগুলো ইম্পর্টেন্ট এরিয়া আছে সেখানে কোশ্চেন থাকবে পরীক্ষাতে। তো আমরা আজকে দেখবো যে আসলে এই বিশাল এরিয়াতে আমরা কি কি পড়বো এবং কিভাবে পড়বো যাতে আমাদের প্রস্তুতিটা খুব ভালো হয় এবং আপনারা নিশ্চিন্তে 15 মার্কস ক্যারি করতে পারেন, এটা আমাদের লক্ষ্য। তো আমরা আজকে দেখবো যে অনেকে আমাকে বলেছেন যে স্যার সিলেবাসটা অনেক ভাস্ট, এটা আসলে আনম্যানেজেবল। আমি তাদেরকে বলেছি যে না, দেয়ার আর সাম ওয়েজ যেগুলো আপনারা ফলো করলে আপনারা দেখবেন যে না, এটা আসলে অতটা আনম্যানেজেবল না এবং আপনি ভালো করবেন। তো আমরা এখন দেখি যে আসলে আমরা কি কি পড়বো এই 15 নম্বরের জন্য। আমরা কি সব পড়বো, এটা কি সম্ভব কিনা? তো আমি তাদেরকে বলেছি যে না, সব পড়া দরকার নেই। আপনারা পড়বেন শুধু মেজর ইস্যুজ, যেগুলো ফেমাস নভেল, ফেমাস ড্রামা অথবা ফেমাস পোয়েম, এইগুলো আপনারা পড়বেন। যেগুলো ইনসিগনিফিকেন্ট সেগুলো আপনাদের পড়া দরকার নেই। কারণ আপনারা সবাই জানেন যে বিসিএস পরীক্ষাতে কখনোই কোনো ইনসিগনিফিকেন্ট ইস্যু সাধারণত আসে না। আর একটা বিষয় হলো এই যে আপনারা যখন পড়বেন তাদের টাইপটা অবশ্যই লক্ষ্য করবেন, যেমন এটা কি ট্র্যাজেডি কিনা, কমেডি কিনা, এটা লিরিক কিনা, এটা স্যাটারিক্যাল কোনো কম্পোজিশন কিনা। আপনারা দয়া করে এই বিষয়গুলো একটু খেয়াল করবেন, তাহলে আপনাদের প্রস্তুতি আরো একটু সহজ হবে। আরেকটা বিষয় আপনাদেরকে বলি যে আপনারা অনেকে মনে থাকেন যে এত এত ডেট আর ডেট অফ পাবলিকেশন আমরা কিভাবে মনে রাখবো। তো তাদের জন্য একই কথাই বলছি, যেগুলো খুবই সিগনিফিকেন্ট পিস অফ ওয়ার্ক, যেগুলো মাস্টার পিস, আপনারা সেইগুলো ডেট অফ পাবলিকেশনটা মনে রাখার চেষ্টা করবেন। যেমন ধরুন মিল্টনস প্যারাডাইস লস্ট, এই ডেট অফ পাবলিকেশনটা ইম্পর্টেন্ট। তারপরে ধরুন আমাদের ফেমাস পোয়েট টি.এস. এলিয়ট, তার ওয়েস্টল্যান্ড, এটা অবশ্যই মনে রাখবেন। এরপর আসছি কোটেশন। কোটেশন পরীক্ষা থাকে, সব পরীক্ষাতে থাকে। এক্ষেত্রে আপনার মনে রাখবেন আপনার ফার্স্ট প্রায়োরিটি হলো রোমান্টিক পোয়েট্রি। এখান থেকে অধিকাংশ সময় কোটেশন আসে এবং আমরা সচরাচর ওখান থেকেই কোট করে কথা বলি। আর একটা বিষয় হলো যে আপনি ট্র্যাজেডি যেগুলো আছে শেক্সপিয়ার্স, সেইখান থেকে আপনি কোটেশনগুলো পড়বেন। আশা করি সেখান থেকে আপনি কভার করতে পারবেন। আর একটা বিষয় হচ্ছে লিটারি টার্মস। আপনি জানেন যে অনেক লিটারি টার্মস আছে, আপনি এখান থেকে যেগুলো প্রায় আমরা বলে থাকি, ভেরি কমনলি আমরা ইউজ করি, আপনি সেইগুলো ভালো করে পড়বেন। তাহলে আপনাদের এই 15 নম্বর পেতে খুব বেশি কষ্ট হবে না। আর একটা বিষয় বলে রাখি যে আসলে ভালো প্রস্তুতির জন্য একটি ভালো বই খুবই দরকার হয়, যে বইটা আপনাদেরকে একটা গুড সিলেকশন দিবে, আপনাদেরকে মানে ওয়েস্টেজ থাকবে না, এরকম একটি বই যেখানে আপনি অসংখ্য কোশ্চেন পাবেন, কুইজ পাবেন, এরকম একটি বই। তো সেই জন্য আপনারা এই বইটি ফলো করতে পারেন, সিলেক্টিভ ইংলিশ। এটা একটি ভালো বই, পাবলিশার সেন্টার ফর এডুকেশন। আপনারা বইটা সংগ্রহ করতে পারেন। এখানে অনেকগুলো বিষয় আছে। আপনি প্রথমে বলে রাখি যে এই বইটি আমাদের কাছে মনে হয়েছে যে অন্যান্য বই থেকে একেবারেই ভিন্ন, কারণ নতুন যে সিলেবাস হবে বিসিএস এর, সেই সিলেবাস অনুযায়ী লেখা একটি ভালো বই। আর এই বইটাতে আপনারা দেখবেন যে স্ট্যান্ডার্ড একটা সিলেকশন আছে। এই বইটি এখন খুবই পপুলার। আর একটি হলো যে এখানে আপনি 200+ মাল্টিপল কোশ্চেন পাচ্ছেন, এই শুধুমাত্র লিটারেচার অংশে, অন্যান্য অংশে বাদ রেখে। তো আপনারা যদি এই বইটা ফলো করেন এবং আমি যে কথাগুলো বললাম আপনারা নির্ভয়ে আমার কথাগুলো যদি মনে রাখেন, আশা করি আপনারা ভালো করবেন। In my next session, I am going to tell you something about what you really have to study for the test, and that's all. Thank you for this day. Thank you all.